This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে এসেছি, যেটা অনেকেই হয়তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু লজিক অ্যান্ড স্ট্যান্ড পয়েন্ট গুলো যেগুলো যে কেন হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আপনারা অনেকে জানেন না। এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হলো, বা নরেন্দ্র মোদীর সঙ্গে ভোটাভুটির কি হলো, বা দিল্লির ভোট কি হচ্ছে, এগুলো কিন্তু অন্য ব্যাপার। এমন একটি আন্তর্জাতিক বিষয় যেটা আমাদের ভবিষ্যতের ব্যবসা বাণিজ্যের জায়গাটি স্থির করবে বলে আমরা মোটামুটি ধরে রেখেছি। মানে আমাদের কূটনৈতিক সম্পর্কের জায়গাটা, এবং কূটনীতিজ্ঞ যারা রয়েছেন তারা মোটামুটি একটা ক্যালকুলেশন করেছিলেন, যেটা কিন্তু জিজ্ঞাসা চিহ্নের মুখে পড়ে গেছে। সেটা হচ্ছে, অনুষ্ঠানটি মূলত ট্রাম্প পাত্তা দিলেন না মোদীকে, অর্থাৎ আমেরিকার হবু প্রেসিডেন্ট, আর দুদিনের মধ্যেই হবেন, ডোনাল্ড ট্রাম্প, তিনি পাত্তা দিলেন না মোদীকে, যেটা অসম্ভব বলে মনে হয়। মানে এটাও হতে পারে, কেউ ধারণাই করতে পারবে না যে ট্রাম্প পাত্তা দিলেন না মোদীকে। তাহলে মোদী আজ থেকে 4 বছর আগে এত ট্রাম্পের হয়ে তিনি প্রচার করলেন। ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর মোদীর সঙ্গে এত দহরম মহরম, প্রতিটি ব্যাপারে দুজনের অসম্ভব মিল, দুজনই এক্সট্রিম রাইটিস্ট, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো, কি এমন ঘটনা ঘটলো। এবং আপনাদেরকে বলি যে আমি যে নিউজটি বলবো বা নিউজটি পড়ে শোনাবো, সেটা কলকাতা বা ভারতবর্ষের নিউজ নয়, এবং এটা একমাত্র আমরাই জোগাড় করতে পেরেছি এনকে ডিজিটালের পক্ষ থেকে। সেটা হচ্ছে বিবিসি নিউজ। যতটা বাংলা করে বোঝানো সম্ভব ততটা আমি করে রেখেছি। বন্ধুত্ব কতটা মুখে আর কতটা কাজে, হেডিংটা এরকম ছিল। আপনাদেরকে বলি, ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু। মিস্টার মোদীও দাবি করেন যে মিস্টার ট্রাম্প তার বন্ধু। এটা বিবিসি নিউজ। প্রায় 1.5 মাস আগে সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী যখন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, মানে আমেরিকায় গিয়েছিলেন, সেই সময় মিস্টার ট্রাম্প মিস্টার মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন। তখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণ চালাচ্ছিলেন, এবং সেই প্রচার চালানোর সময় গত 17 সেপ্টেম্বর মিশিগানে ফ্লিন্টের টাউন হলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিস্টার ট্রাম্প বলেছিলেন আগামী সপ্তাহে মোদী আমেরিকা আসছেন এবং তার সঙ্গে দেখা হবে, তিনি একজন চমৎকার মানুষ। অর্থাৎ জো বাইডেনের আমন্ত্রণে নরেন্দ্র মোদী যে আমেরিকাতে গিয়েছিলেন, সে আমেরিকাতে যাওয়ার সময় তার প্রাক্তন বন্ধু রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়েছিলেন যে আমেরিকা যখন আসছে তখন আমার হয়ে একটুখানি বাঙালিদের কাছে প্রচার করে, বাঙালি মানে ইন্ডিয়ানদের কাছে একটা প্রচার করে দেবেন নরেন্দ্র মোদী। সুতরাং তিনি মিশিগানের একটি জায়গাতে তিনি বলেছিলেন, আবারও জায়গাটা বলছি, লাস্ট 17 সেপ্টেম্বর ইন দ্য টাউন হল। আচ্ছা, আমি বাংলায় বলছি। গত 17 সেপ্টেম্বর মিশিগানের ফ্লিন্টেন টাউন হলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিস্টার ট্রাম্প বলেছিলেন যে আগামী সপ্তাহে মোদী আমেরিকায় আসেন এবং তার সঙ্গে আমার দেখা হবে, তিনি চমৎকার মানুষ। অর্থাৎ তার এক্সপেকটেশন ছিল যে মোদী আসবেন এবং তার সঙ্গে দেখা করবেন। নরেন্দ্র মোদী অবশ্য সে দফা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা না করেই ভারতে ফিরে আসেন। বড় খবর, নির্বাচনী প্রচারের সময় মিস্টার ট্রাম্প বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নাম করেছিলেন, তার নেতৃত্বের প্রশংসাও করেছিলেন, মানে নরেন্দ্র মোদীকে এনকারেজ করেছিলেন তিনি তার প্রচারে। নির্বাচনের ফলাফলে যখন অনেকটা এগিয়ে গেছেন, তখন মিস্টার ট্রাম্পকে একজন বন্ধু হিসেবে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। মানে তার আগে পর্যন্ত কিন্তু এবার নরেন্দ্র মোদী ট্রাম্পের হয়ে খুব একটা লাফালাফি করেননি। আপনারা তো অনেকেই অনেক রকম খবর করেন, সেই গদি মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়া, সত্যিটা জানবার চেষ্টা করুন। এই দুজনের বন্ধুত্ব দেখার মতন ছিল 2019 সালের সেপ্টেম্বরে হিউস্টনের হাইডি মোদি অনুষ্ঠানে। সেখানে হাইডি মোদি
অর্থাৎ মোদীকে ওয়েলকাম করার জন্য একটা বিরাট অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে মিস্টার ট্রাম্প এবং মিস্টার মোদী প্রায় 50,000 ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের উদ্দেশ্যে ভাষণ দেন। 50,000, নট এ ম্যাটার অফ জোক। সেখানে মিস্টার মোদী স্লোগান দিচ্ছিলেন, আপকি বার ট্রাম্প সরকার। এটা তো আপনারা জানেন। আবার 2020 সালে মিস্টার মোদীর নিজের রাজ্যে গুজরাটের আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মিস্টার ট্রাম্প বহুবার মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেছেন। এইবারে সমস্ত কিছু যেন কিরকম পাল্টে গেল। ডোনাল্ড ট্রাম্প জিতলেন। লোকে আশা করেছিল নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দিয়েছেন, ট্রাম্প ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গে ইউনিট সরকারকে ফেলে দেবেন ট্রাম্প, এবং ট্রাম্প ফেলে দিয়ে নিশ্চয়ই হাসিনাকে আবার পুরনো গদিতে পাঠাবেন। ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য বাড়বে। ভারতের চারিদিকে থাকা চীনের যে আগ্রাসন, অর্থাৎ পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মধ্যে চীন ঢুকে গেছে, এবং শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গাতে ধীরে ধীরে আমেরিকা ঢুকবে এবং মোদির হাত শক্ত হবে ইত্যাদি। আপনারা অনেকে বলেছিলেন যে কবে যুদ্ধ হবে, কি বৃত্তান্ত? যুদ্ধ করতে গেলে পেছনে একটা না সাপোর্ট দরকার, যে সাপোর্টটা অনেকটাই হয় রাশিয়া নইলে আমেরিকা একটা সময় ছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে কেউই তার পাশে অ্যাজ সাচ নেই। ফলে বাংলাদেশের সঙ্গে কেন যুদ্ধ হচ্ছে না বা মোদি কেন প্রবেশ করছেন না ইত্যাদি ইত্যাদি ভারতীয় টেলিভিশন চ্যানেল বারবার উত্তেজিত করেছে। ওই সমস্ত আরফার মার্কা সমস্ত টিভি চ্যানেলরা বলেছে এইবার মোদি আক্রমণ করবে। আমি বলেছিলাম কোনোদিন করবে না, এবং শুধু আক্রমণ করবে নাই নয়, আরো অনেক ঘটনা ঘটবে। সেগুলো হচ্ছে একটা কম্প্রোমাইজ টোনে মোদি থাকবে। যত বেশি কিন্তু হম্বিতম্বি করছে অন্যান্যরা, ততটাই নিশ্চুপ হয়ে রয়েছেন নরেন্দ্র মোদী, কোনো শব্দ করছেন না বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে আবার চালফাল পাঠানো হচ্ছে, কিন্তু সম্পর্ক অত্যন্ত খারাপ। এবং এগুলোতে আরো যে ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে ট্রাম্পের পাল্টি মেরে যাওয়া, বা বলা যায় যে মোদী ভেবেছিলেন হয়তো ট্রাম্প জিততে পারবে না, সুতরাং ট্রাম্পকে পাত্তা দিয়ে লাভ নেই। তিনি একটুখানি ডেমোক্রেটের দিকে হেলে গিয়েছিলেন, কিন্তু রিপাবলিকানরা ফের জিতে আসাতে মোদী বিপদে পড়েছেন। শুনে নিন, এই বারবার করে পাল্টি করা, এদিকে ওদিকে করার ফলে এবারে পরের জায়গাটা কি রয়েছে, নরেন্দ্র মোদীকে বন্ধু বলে অভিহিত করলেও ডোনাল্ড ট্রাম্প ভারতের বিভিন্ন নীতিমালার কড়া সমালোচনাও করেছেন। এইবারে এসে মিস্টার ট্রাম্প অনেকবারই অভিযোগ করেছেন যে আমেরিকার পণ্যের উপর ভারতের কর আরোপ করে, অথচ তারা যখন যুক্তরাষ্ট্রে কিছু পণ্য রপ্তানি করে তখন তারা সেগুলো করমুক্ত রাখা হোক বলে। অর্থাৎ ট্রাম্প বা আমেরিকানরা যখনই ভারতে কিছু রপ্তানি করে তার উপর প্রচন্ড ট্যাক্স চাপানো হয়। মোদী তো ট্যাক্স চাপানোর ব্যাপারে এক্সপার্ট, আপনারা জানেন, জিএসটি ইত্যাদি। কিন্তু মোদী যখন বা ভারত যখন আমেরিকাতে পাঠাচ্ছে বা অন্যান্য দেশে পাঠাচ্ছে, তখন সেগুলোকে ট্যাক্স রিলিফ করার জন্য তিনি দাবি করেছেন। এর আগে জুলাই মাসের এক নির্বাচনী সমাবেশে মিস্টার ট্রাম্প বলেছিলেন, আপনি যদি চীনে কিছু উৎপাদন করতে চান তাহলে তার আগে আশা করব যে আমরা এখানে উৎপাদন করে সে দেশে রপ্তানি করি। ইটস আ থ্রেট। তখন তারা সে পণ্যের উপর 250% শুল্ক আরোপ করবে, আমরা সেটা চাই না। এরপরও তারা আহ্বান করবে যে আসুন এখানে আপনার কারখানা তৈরি করুন। সেই আবেদনের সাড়া দিয়ে এখানকার সংস্থাগুলো সেখানে যায়। হার্লে ডেভিডসনের ক্ষেত্রেও তাই হয়েছে। ভারত তাই করেছে। বাইকের উপর 200% শুল্কের কারণে হার্লে ডেভিডসন সেখানে বাইক বিক্রি করতে পারেনি। অত্যন্ত ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও মিস্টার ট্রাম্পের বক্তব্য স্পষ্ট। তিনি চান ভারতের সঙ্গে প্রতিরক্ষা মানে এই যুদ্ধ বিগ্রহ প্রতিরক্ষা সমঝোতা বাড়ুক, তবে বাণিজ্যিক সম্পর্ক ও অভিবাসন নিয়ে ভারতের সমালোচনা করতে থাকেন। মিস্টার ট্রাম্প আমেরিকার ফার্স্ট নীতি নিয়ে তার বন্ধুত্বের ক্ষেত্রে মিস্টার মোদীর একটা সীমাবদ্ধতা থাকবে, সেটাই তৈরি হচ্ছে। এই নীতি অনুযায়ী ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তথ্য প্রযুক্তি, ওষুধ ও তৈরি পোশাকের রপ্তানির উপর শুল্ক আরোপ করতে পারেন মিস্টার ট্রাম্প, এবং সেটা কিন্তু বড়সড়। ট্রাম্প ইতিমধ্যে ভারতকে শুল্কের রাজা বলে অভিহিত করেছেন। ট্রাম্প চান ভারত তার পণ্যের উপর যে কর আরোপ করে আমেরিকাও সেই কর আরোপ করবে। যুক্তরাষ্ট্র ভারতের সব থেকে বড় বাণিজ্য অংশীদার, এটাও জেনে নিন। ভারতের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি নেই, অথচ ভারত আমেরিকার বেশি রপ্তানি করে, সেখানে কম পণ্য আমদানি করে থাকে।
অতএব আপনারা বুঝতে পারছেন যে এইবারে যে ঘটনাটি ঘটেছিল, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলেই আমাদের রপ্তানি বাড়িয়ে দেবে, যেটা মানে বাইডেনের ক্ষেত্রে যেটা সম্ভব হচ্ছিল না, কারণ বাইডেনের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক, মানে এটা একটা অদ্ভুত ইকুয়েশন আছে। এই ডেমোক্রেট পার্টিরা যখনই ক্ষমতা আসে তারা গান্ধী পরিবারের সঙ্গে রিলেশন বাড়ায় এবং গান্ধী পরিবার তাদের বিশেষ পছন্দের, কিন্তু যখনই আবার রিপাবলিকরা আসেন তখন তারা উল্টো দিকটাই খুঁজে নেন, অর্থাৎ বিজেপি ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা বাজপেয়ীর আমলেও দেখেছি। কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে, নরেন্দ্র মোদী ভারী চিন্তায় ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আসবেন কি আসবেন না। যুযুধান দুটি দিক, নরেন্দ্র মোদী, অন্যটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প, এবং সেই দিক থেকে তিনি ভেবেছিলেন যে ট্রাম্প বোধহয় না আসলেও আসতে পারে। সুতরাং বেশি লাফালাফি তিনি করেন, যেটা এই আমার খবর নয়, আমাদের ইন্ডিয়ার কোনো খবর নয়, যেটা অ্যাবসলিউটলি কিন্তু আমেরিকা, এই ব্রিটেনের খবর। ব্রিটেন থেকে এই খবরটি করা হয়েছে এবং সেটি আপনাদেরকে পড়ে শোনালাম। তাহলে কি কি হতে পারে, মস্ত বড় প্রশ্ন। একটা ব্যাপার, তাহলে অনুষ্ঠানের শুরুতেই কেন বললাম ট্রাম্প পাত্তা দিলেন না মোদীকে, ট্রাম্প পাত্তা দিলেন না মোদীকে, এটা কিন্তু ভারতের পক্ষে একটি অশুভ লক্ষণ বা অশুভ ঘটনা। কেন পাত্তা দিলেন না, কিসে পাত্তা দিলেন না, কি হলো, এই নিয়ে বিশদ আলোচনাতে আমরা তো যেতে চাইছি। আপনাদেরকে বলি যে অনেকগুলো সংকট কাটিয়ে যেটা মূলত দাঁড়িয়েছে যে হিন্দুইজমের একটি মুখ হচ্ছে কি নরেন্দ্র মোদী, সেটা বারবার করে প্রকাশিত হয়েছে। আরএসএস কি প্রেসার দিয়েছে বা না দিয়েছে, মোদী অতিরিক্ত সেই ব্যাপারে বাড়াবাড়ি করেছে। এবং এটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মুসলিম কমিউনিটির উপর, মুসলিম সোসাইটির উপর ক্ষিপ্ত এবং তাদের উগ্রবাদ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। কিন্তু এমনটি নয় যে তিনি মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে কোনো প্রেসিডেন্ট জানেন যে ইরাক থেকে শুরু করে মিডল ইস্টে যত তেল আমদানি বা রপ্তানি যেগুলো হয়, যেগুলো উৎপাদন হয়, তার সমস্তগুলোর এজেন্সি কিন্তু আমেরিকা বহন করছে কোনো না কোনো ভাবে। কোনো কোনো দেশের সম্পূর্ণ এজেন্সিটাই আমেরিকার হাতে আছে। অর্থাৎ আমরা যে তেলটা কিনি সেটা তৈরি হতে পারে দুবাইয়ে, সেটা তৈরি হতে পারে অন্য যে কোনো জায়গায়, শুনে নিন, এটা জানেন না অনেকে, কিন্তু সেটা বিক্রি করে আমেরিকার কোন একটি কনসার্ন। আমি বারবার বলছি যে ডোনাল্ড ট্রাম্প হোক, বারাক ওবামা হোক, বাইডেন হোক, যিনি যখন আসুন না কেন, তারা মূলত কিন্তু ব্যবসায়ীদের খুশি রাখবার চেষ্টা করে। আদানির মতন সিঙ্গল বিজনেসম্যান বা আম্বানি আদানি ছাড়া আর কোনো বিজনেসম্যানের দিকে নজর নেই নরেন্দ্র মোদীর। এরকম পলিসি কিন্তু আমেরিকাতে নেই, আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। তারা তাদের দেশের ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী যাতে প্রোডাক্ট ঠিক মতন করতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, সেই দিকে কিন্তু আমেরিকা গভর্নমেন্ট যখন যে এসছে তাদেরকে প্রভূত সাহায্য করেছে। এখন ঘটনা হচ্ছে যেটা, যে এই বিজনেস আসপেক্টে ভারতের সঙ্গে কিন্তু বারবার করে রিলেশনশিপ তৈরি হয়েছে আমেরিকার। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টাইমে আমাদের এখানে রপ্তানি কিন্তু প্রচুর বেড়ে গিয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী অধ্যায়, মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এই যে এত কাণ্ড কারখানা হয়েছে, এবং আপনারা জানেন যে ভারত থেকে রপ্তানি হয়েছে, বা তার পরবর্তী অধ্যায় যেটা হয়েছে বিরাট ভাবে বাইডেনের আমলে যেটা আমরা পরিলক্ষিত করেছি, যে কোভিডের কারণে সমস্ত রপ্তানি ব্যবসা বাণিজ্য কিন্তু ডুবে গিয়েছিল। সেই পুরনো জায়গাতে ভারতের কয়েক হাজার কোটি না কয়েক কোটি কোটি টাকা কিন্তু লস হয়েছে, কারণ রপ্তানির জায়গাটা মার খেয়েছে ভারত। এবং এই রপ্তানির জায়গা মার খাওয়ার ফলে আমাদের ফিনান্সিয়াল জায়গাটা ডাউন হয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই বুঝি যে আজকে ভারতের ফিনান্সিয়াল অবস্থা কি, বা ভারতের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন, আমি বলবো পার্টলি, এবং কোথায় মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হলো বলবো। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে এসে বাকি কথা বলছি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদেরকে জানাচ্ছি, খুব ভালো করে শুনে নিন যে আগামী দিনটা কিন্তু ভারতের পক্ষে খুব সুবিধার না। আগামী 20 জানুয়ারি বা 20 জানুয়ারি কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে চলেছেন। এই শপথ অনুষ্ঠানে সাধারণত আমেরিকানরা ভারতবর্ষের মতো বিভিন্ন দেশকে সাধারণত নিমন্ত্রণ করেন না। তাদের দেশটা খুব মানে নন পাবলিসিটির জায়গা, যে তিনি যাবেন এবং তিনি ওথ নেবেন প্রধান বিচারপতি বা ওই গোত্রীয় মানুষের কাছে। কিছু মানুষ উপস্থিত থাকবে বা ওথ নিয়ে তিনি রাষ্ট্রপতির ঘরে চলে যাবেন। দ্যাটস অল, এর বেশি কিছু বাড়াবাড়ি নেই। কিন্তু এইবারে দেখা যাচ্ছে জন এফ কেনেডি যখন একবার প্রেসিডেন্টের জন্য ওথ নিতে গিয়েছিলেন, সেই সময় বা ওথ নেওয়ার পরে জওহরলাল নেহেরুকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন, জওহরলাল গিয়েছিলেন। তো সেই সময় থেকে কিন্তু তার ওথের সময় বা ওথের পরে পরে আমাদের ভারতীয় রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়, যেটা মানে রিপাবলিকানরা থাকলে সাধারণত আমন্ত্রণ জানানো হয়নি ভারতকে, যে কোনো কারণেই হোক। কিন্তু ডেমোক্রেটরা আমন্ত্রণ জানিয়েছিল কাল। তারপরে তো দিন পাল্টেছে। নরসিংহ রাওয়ের আমলে দুটো পার্টি কিন্তু ভারতকে ওয়েলকাম করেছিল। বাজপেয়ীর আমলে খানিকটা সীমিত হয়ে গেল। নরসিংহ এবং মনমোহন সিং এর আমলে কিন্তু সম্পর্ক ভালো ছিল। এইবারে গন্ডগোল যেটা হয়েছে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর এই যে বিভিন্ন দেশে যাওয়া এবং বিভিন্ন বার্তা দেওয়া, এবং আমি এটা করে দেবো, করে দিলাম, আচ্ছা আমার সঙ্গে দোস্তি হলো, আমি এখন বিশ্বের তৃতীয় সব থেকে শক্তিশালী দেশ নাকি পঞ্চম শক্তিশালী দেশ, এইসব ব্যাপারগুলো বা এইসব বওয়ালগুলো কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি। সেটা বাইডেনও নেয়নি, বাইডেনের পরে সে ট্রাম্পও নিচ্ছে না। ভারতের এই বড় লেকচারবাজি বা তাদের আগ্রাসনটাকে পছন্দ করছে না। এবং সেটা কি আমেরিকার দোষ না ভারতের দোষ? আমি বলবো যে আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তি, তারা কখনোই চায় না যে আরেকটি শক্তি উঠে আসুক সাইড বাই সাইড। নরেন্দ্র মোদী ভেবেছিলেন যে তিনি আমেরিকার সঙ্গে দহরম মহরম করে তার শক্তি বৃদ্ধি করে বিশ্বে একটা বিরাট শক্তির জায়গা করে। ব্যাপারটা এত সোজা নয়। ব্যাপারটাতে মার খেয়ে গেলেন কোথায়? চরম অপমান যেটা হলো সেটা হচ্ছে আগামী 20 তারিখ পাকিস্তানের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, চীনের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এরকম বিশ্বের সমস্ত বড় বড় দেশের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। এবং সেই শপথ অনুষ্ঠানের আমন্ত্রণগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকের কাছে গেছে। মানে ধরুন, কিভাবে বোঝাই, ধরুন ধরুন নরেন্দ্র মোদী ওথ নিচ্ছেন, তিনি বিদেশে সমস্ত রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানাবেন। তা সেই আমন্ত্রণ পত্রটি যাবে নরেন্দ্র মোদীর দপ্তর থেকে সরাসরি, যে মিস্টার মোদী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, মিস্টার মোদী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন। এটা একটা ধরনের নিমন্ত্রণ। আরেকটা ধরনের নিমন্ত্রণ রয়েছে, সেই নিমন্ত্রণটা একটু বাজে। সেটা হচ্ছে গিয়ে আমেরিকার প্রশাসনিক দিক থেকে কোনো একটা ডিপার্টমেন্টাল জায়গা থেকে একটা আমন্ত্রণ পত্র যাবে। যেমন ধরুন মোদী শপথ নেবেন, সেটা আমন্ত্রণ জানাচ্ছে ধরুন স্বরাষ্ট্র দপ্তর থেকে বা একটা পার্লামেন্ট কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেটা খুব সম্মানের না, সেটা আমাদের নেমন্তন্ন করলে আমরা যেতে পারি। কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি আমন্ত্রণ জানাচ্ছে কার্ডটা যেটা, সেটা খুব সম্মানের। সেই কার্ড কিন্তু দীর্ঘদিন ধরে আসছি করেও আসেনি। এই আসেনির জায়গা থেকে নরেন্দ্র মোদী তার বিদেশ মন্ত্রীকে শিবকে বারবার করে আমেরিকাতে যোগাযোগ করতে বলেছেন, যোগাযোগ করিয়েছেন, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এবং তাতে করে কিন্তু নরেন্দ্র মোদীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নিমন্ত্রণ পত্র আসেনি বলেই খবর। এই দেখুন, এই খবরগুলো থেকে বলছি। ফলে ডিসার্টন হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। কিন্তু কার্ড একটা এসছে, সেই কার্ডটা কিন্তু রাষ্ট্রপতির অফিস থেকে আসেনি, সেই কার্ডটা এসে জেনারেল অফিস থেকে, মানে পার্লামেন্টারিয়ান অফিস থেকে এসছে। এবং সেই আমন্ত্রণ পত্রই একটি করা হয়েছে, সেটা চরম অসম্মানের। মোদী ঘাবড়ে গেছেন এবং ঘাবড়ে গিয়ে তিনি কিন্তু যাচ্ছেন না তো বটেই, তাকে একটা ফালতু লোক নেমন্তন্ন করলে তিনি যাবেন কেন, যেখানে
পাকিস্তানের প্রধানকে নেমন্তন্ন করছে ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে, সেখানে মোদীকে নেমন্তন্ন করা হচ্ছে, বা ধরুন আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে নেমন্তন্ন করা হচ্ছে অন্য একটা দপ্তর থেকে। সেই দপ্তরের আমন্ত্রণ পত্রে নরেন্দ্র মোদী গেলে বেইজ্জত হয়ে যেতে হবে, পেছনের রোয়ে বসবে, কি ফ্রন্ট লাইনে বসবার জায়গা পাবে না। সুতরাং তিনি যাচ্ছেন না, সেখানে তিনি বিদেশ মন্ত্রীকে পাঠাচ্ছেন এবং বিদেশ মন্ত্রীকে বলেছেন যে দেখো তুমি কতটা কি ভালো মন্দ করতে পারো, কি ভালো ভালো হয় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ চূড়ান্ত অপমান। যা যা স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প যদি আসে সেই জায়গা থেকে, ফাটকাটা কিন্তু এবার নরেন্দ্র মোদী খেলতে পারলেন না, গতবারেও পারেননি। গতবার তিনি ডোনাল্ড ট্রাম্পের হয়ে পাগলের মতন প্রচার প্রচার করার পর ক্ষমতায় এসেছিল ডেমোক্রেটরা, বাইডেন প্রেসিডেন্ট হয়েছিলেন এবং বাইডেন বিস্তর খোঁজেছিলেন, খেপে গিয়েছিলেন মোদীর উপর, পাত্তা দিতেন না। এমন বহু জায়গা আছে যে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছে, বাইডেন পাশ দিয়ে বেরিয়ে চলে গেছে। তো ফলে বিগত 4 বছর আমাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু আমেরিকাতে খারাপ হয়েছে, এবং যে মস্তানি ভারতের ছিল, আমাদের পত্রপত্রিকা বা মিডিয়া কি দেখায়, বাতেলা করে, ফালতু কথা বলে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের যেহেতু বৈদেশিক মুদ্রা কম এসছিল, ব্যবসা বাণিজ্য খারাপ হয়েছিল, কাজেই আমাদের কিন্তু সেন্সার ডাউন হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে কিন্তু একটা ধরাশায়ী অবস্থা হয়েছে ভারতবর্ষের। তো সেখান থেকে এবারে তিনি যদি রিস্কটা নিয়ে নিতেন নরেন্দ্র মোদী, যে ঠিক আছে আবার দেখি যা হবার হবে, কারণ বিভিন্ন কিন্তু ওপিনিয়ন পোল দেখাচ্ছিল যে ট্রাম্পের আসার সম্ভাবনা, মোদী বোধহয় ভরসা করতে পারেননি, তার দেশের ওপিনিয়ন পোলের মতো ঢপবাজি মনে করেছেন। আমাদের দেশের এই গদি মিডিয়ারা যেভাবে ওপিনিয়ন পোল করেছিল বা এক্সিট পোল করেছে, সবগুলো মিথ্যা। তিনি ভেবেছেন আমেরিকাও মিথ্যা, তাকে তার বুদ্ধিদাতারা বলেছে ওই আমেরিকাও এরকমই, নাও হতে পারে। কিন্তু দেখা গেল কমলা হ্যারিস পরাজিত এবং নরেন্দ্র মোদী ধরাশায়ী। তিনি কাউকেই সাপোর্ট করেননি, কমলা হ্যারিসকেও করেননি, কিন্তু বাইডেনের সেই অনুষ্ঠানটিতে তিনি গিয়ে একবার গদগদ চিত্রে আপনি এবার থাকছেন না, আচ্ছা যেই থাকুন না কেন আমি কিন্তু আছি গোছের কথাবার্তা বলে চলে এসেছিলেন। তো তার উচিত ছিল সেই সময়টা গিয়ে ওই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করা, কূটনীতির জায়গাটা কিন্তু তাই বলে, এবং দরকার হলে ডোনাল্ড ট্রাম্পের হয়ে আবার তিনি ভারতীয়দের কাছে ভোট চাইতেই পারতেন। চাইলে আজকে কিন্তু নরেন্দ্র মোদী কলার তুলে গোল্ডেন কার্ড পেয়ে যেতেন, একদম ফ্রন্ট লাইনে গিয়ে তিনি বসতে পারতেন, রাষ্ট্রপতি ওথের সময় পাকিস্তানকে বাদ দিয়ে দিতে পারতেন তিনি, বাংলাদেশকে বাদ দিয়ে দিতে পারতেন তিনি, চীনকে বাদ দিয়ে দিতে পারতেন তিনি, সেই ক্ষমতার জায়গায় তিনি চলে যেতে পারতেন। এটা তো জুয়া, এই জুয়াতে মোদী ধরাশায়ী, ভুল জায়গায় তার ট্রাম্প কার্ডটাকে তিনি ফেলেছেন, ট্রাম্প পাল্টি হয়ে গেছে। ফলে আসন্ন দিনে নরেন্দ্র মোদীকে যেমন কঠিন অবস্থায় পড়তে হয়েছিল বাইডেনকে ম্যানেজ করার জন্য, তার থেকেও শতগুণ কঠিন হবে কিন্তু ট্রাম্পকে ম্যানেজ করা। ট্রাম্প কিন্তু খুব হিংস্র টাইপের লোক, মতলববাজ লোক, বাজে লোক, এবং সম্পর্ক খারাপ হলে অটোমেটিক্যালি চীনের ক্ষমতা বাড়বে, বাংলাদেশ কাজকলা দেখাবে, মোদীকে সহ্য করতে হবে, পাকিস্তানের সমর শক্তি বাড়বে, পাকিস্তানের সঙ্গে বিজনেস বাড়বে, এবং ভারত যদি আমেরিকার সঙ্গে বিজনেস করতে যায় তাহলে ট্যাক্স ভরতে হবে, এবং পরিষ্কার বাইডেন বলেছে যে তোমরা যে মাল পাঠাবে তার উপর কিন্তু ট্যাক্স চাপাতে পারবে না বেশি, আমেরিকাতে কম ট্যাক্স, নামমাত্র ট্যাক্সে তোমাকে ব্যবসা করতে হবে। তাতে করে আমাদের বাণিজ্য মহল যারা নরেন্দ্র মোদীকে ব্যাক করে এবার ফেরত এনেছে তারা মুখ থুবড়ে পড়বে। ফলে বন্ধু, যেটুকু কথা বললাম সেটা কিন্তু অর্থনীতির দিক থেকে ভয়ঙ্কর। এমনিতেই আমাদের জিনিসপত্রের দাম একেবারে দুর্মূল্য, বাজারে আগুন জ্বলছে, আমাদের দৈনন্দিন জীবন যেমন কঠিন, তেমন ওষুধ বিশুধের ক্ষেত্রেও আমরা কিন্তু মারা পড়তে চলেছি, সেটা আরো খারাপ হবে এ ফোরকাস্ট করছি। এবং বহু কল কারখানা, ব্যবসা বাণিজ্যের জায়গা বন্ধ হবে, বহু লোক বেকার হবে, এবং 2025-এর গোড়াতেই এরকম একটা ভয়ঙ্কর চিহ্ন। দেখুন তাহলে কি ডোনাল্ড ট্রাম্প পাত্তা দিল না বলে মোদী ডুবে গেল, এরকম একটা ব্যাপার না। প্রত্যেকটা জিনিস কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, এরকম ভাবে কানেকশন থাকে। আমাকে টিকতে গেলে আজকে আমার বাংলাতে প্রচুর প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা তখনই মূল্য হবে যদি সেটা আমি ভারতের বিভিন্ন স্থানে পাঠাতে পারি, তার বিক্রি বাট্টা হয়। আজকে ত্রিপুরা কেন জিরো? ত্রিপুরাতে কোনো কলকারখানা নেই কেন? কারণ ত্রিপুরাতে ধরুন এরকম একটা মোবাইল বানানো হচ্ছে, এই মোবাইলটার মূল্য হচ্ছে গিয়ে 100 টাকা,
এবার ট্রান্সপোর্ট করে সেটা কলকাতাতেই আসতে 120 টাকা লেগে যাবে। অথচ দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 105 টাকাতে এরকম ধরনের মোবাইল প্রচুর আছে, 120 টাকাতে লোকে কিনবে কেন? এ কারণে ত্রিপুরাতে কোনোদিন কোনো ফ্যাক্টরি হয়নি, বা আসামেও ফ্যাক্টরি কম, কারণ ট্রান্সপোর্টেশন চার্জ এত বেশি লাগবে যে সেটা, বা উত্তর পূর্ব ভারতে কোনো ব্যবসা বাণিজ্যের জায়গা খারাপ। সেইটাই আমি বলতে চাইছি যে ভারতবর্ষের ক্ষেত্র থেকে আজকে পশ্চিমবঙ্গে একটা প্রোডাক্ট হলে ফাটাফাট করে ওয়াগানে পাঠিয়ে দেওয়া যায় বা ট্রান্সপোর্ট পরিষ্কার থাকে, সেরকম ভারতবর্ষকেও যদি বিদেশের ক্ষেত্রে পাঠাতে হয় তাহলে স্থান, কাল, পাত্র, তার দাম, দস্তুর ইত্যাদি ইত্যাদির উপর ট্যাক্স চাপিয়ে একটা জায়গা তৈরি করতে হয়, যাতে করে ভারতের ঘরেও কিছু অর্থ আসে, ব্যবসা বাণিজ্য ঠিক মতন যায়। সেটা মোটামুটি সারা বিশ্ব কন্ট্রোল করছে কিন্তু আমেরিকা। মানে আপনি ব্রিটেনেও যদি সাপ্লাই করতে যান, সেখানে কিন্তু একটা সাপ্লাই চেইন তৈরি রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং আপনাদের বলি, যেমন তেল কিনতে গেলে আমেরিকার সঙ্গে যেতে হয়, তেমন কিন্তু এটাও বাস্তব যে আমেরিকার মতনই তেল কিনতে গেলে, তেলের মতনই অন্য জিনিস করতে গেলে সেটা কিন্তু আমেরিকার মাধ্যমেই করতে হয়, এবং আমেরিকার মাধ্যমে করতে হয় বলেই সর্বনাশটা হচ্ছে যেটা, যে আমেরিকা যা বলবে ব্রিটেন তাই করবে, জার্মান তাই করবে, ফ্রান্স তাই করবে। অর্থাৎ বিদেশ নীতির ক্ষেত্রে অর্থনীতিকে যদি আমরা মিক্স আপ করি তাহলে কিন্তু একটা কঠিন দিন আসছেই, কোথায় আমি জানি না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একা নন, তার পাশে কিন্তু ন্যাটো গোষ্ঠী বা ব্যবসায়িক গোষ্ঠীরা পুরোপুরি সম্মিলিত রয়েছে। ফলে 2025-এর গোড়াতেই খারাপ সংবাদ শোনালাম, কিছু মনে করবেন না, আমাকে মার্জনা করবেন, যেটা বাস্তব, যতটুকু তথ্য এসছে ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আদাব।